নমস্কার। সিংহ রাশি বা লগ্নের মানুষ 2026 সালের জুলাই মাস বেশ কিছু আশা নিয়ে আমরা বসে রয়েছি। এই আশাগুলো পূরণ হবে, চাহিদাগুলো মিটবে, যে কথাগুলো আমরা শুনছি সেগুলো হবে, ভালোগুলো তো হবে, কিন্তু ভালোগুলো হওয়ার জন্য খারাপগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। আর এই খারাপগুলোকে দূরে সরিয়ে রাখবার পরিকল্পনা করবার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। খারাপ কি হতে পারে, কোন দিক থেকে আপনাকে সাবধান হতে হবে, সেটা যদি আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে কিন্তু সামনে লুকিয়ে রয়েছে সমূহ বিপদ। লগ্নেই কেতু বসে রয়েছে আপনাকে কনফিউজ করবার জন্য। শুক্র প্রবেশ করতে চলেছে 4 তারিখ থেকে, চাকরি আপনার হবেই। অষ্টমে শনি ঢাইয়া চলছে, কিন্তু চাকরির ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু চাকরিটা হবে দূরে। কনফিউশনে পড়বেন আপনি কোন চাকরিটা আপনার নেওয়া উচিত, কোন চাকরিটাতে আপনি যাবেন, এই ক্ষেত্রে কোন বিষয়কে গুরুত্ব দেবেন। স্যালারি তো বাড়ছে, কিন্তু খরচ সেটাও বাড়ছে। নতুন একটা স্টার্ট আপে জয়েন করবার জন্য আপনার কাছে খবর আসছে, বারবার খবর আসছে, কিন্তু আপনি আলটিমেটলি সেই স্টার্ট আপে কিন্তু জয়েন করে উঠতে পারছেন না। এরকম সমস্যা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এবং স্টার্ট আপে তো আপনি জয়েন করলেন, 2 মাস পরে আপনি বুঝতে পারলেন কোম্পানির অবস্থা ভালো না। এটা ঘটতে পারে আপনার সাথে। এই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। পারিবারিক দিক থেকে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন কুটুম্ব যাদের উপরে আপনি বিরাট ভরসা করেছেন, তারা যে পুরোপুরি আপনার ভরসার যোগ্য নয়, এটা বুঝতে পারা যাবে। দ্বিতীয়পতি একাদশপতি বুধ, তিনি কিন্তু বক্রী হয়ে কর্কটে অবস্থান করছেন দ্বাদশে। আয়ের টাকা হঠাৎ করে অকারণ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে সেভিংস পরে এক্সপেন্ডিচার, এই মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। সপ্তম ভাবে রাহুর অবস্থান, স্বামী কিংবা স্ত্রী অল্প অসুস্থ হলে সঙ্গে সঙ্গে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কারণে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে, সেখানে কিন্তু দোষের কোনো কারণ নেই। এই সময় বিয়ের কথাবার্তা এগোচ্ছে, খুব ভালো করে খোঁজ নিন। এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনভাবেই মোহগ্রস্ত হয়ে পড়তে পারেন। যে মানুষটিকে দেখলেন সেই মানুষটির প্রেমে আপনি পড়লেন, ভীষণভাবে আপনি তার প্রেমের গভীর থেকে গভীরতর পর্যায়ে জড়িয়ে পড়লেন। সেখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই, সেখানে আপনি কিন্তু আটকে গিয়েছেন। এমন একজন মানুষ আপনার জীবনে আসলেন যাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু তার সঙ্গে থাকা যাচ্ছে না। এই ভুল হতে পারে এই সময়, কারণ সপ্তমের রাহু আর লগ্নে তো কেতু। খেয়াল রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা এই সময় একেবারেই নয়। অষ্টমে শনিদেব রয়েছে, আপনার মনে হতে পারে যে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করব বা এমন কোনো ট্রিটমেন্ট করব যেটাতে কোনো কাটা ছেঁড়া থাকবে না। গল ব্লাডারে স্টোন হয়েছে, এই সময় হওয়ার একটা চান্সেস আছেই, কিন্তু আপনি ভাবছেন এটা আমি অপারেট করব না, আবার একটা নর্মাল ট্রিটমেন্টের মাধ্যমে এটা সারবে। সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিন, তারপরে ডক্টর যদি সাজেস্ট করেন যে এটা অপারেট করতে হবে, তাহলে অপারেট করতে হবে। রিস্ক নেওয়া কিন্তু যাবে না। এই সময় খুব বড় কোনো রোগ থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার সঙ্গে কোনো অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে পারে, যেটার জন্য আপনি কোনোভাবেই প্রিপেয়ার্ড নন। কয়েক বছর ধরে অসহ্য পিঠের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখলেন আপনার পিঠে ব্যথাটা নেই। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। স্বপ্নে দেখলেন কেউ একজন এসে আপনার পিঠে হাত বুলিয়ে দিল এবং আপনি সুস্থ হয়ে উঠেছেন। সত্যি সত্যি সকালবেলা উঠে আপনি দেখলেন যে ব্যথা অনেক কম এবং তার কিছুদিনের পরে ব্যথাটা কমলো। এরকম অদ্ভুত অলৌকিক ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। তাহলে সাবধান কোথায় হবেন, এটা কিন্তু শেয়ার করা যাবে না। এরকম গোপন অলৌকিক ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে এটা কোনোভাবেই শেয়ার করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। লগ্নে শুক্র রয়েছে, বিলাসিতা বাড়বে। 4 তারিখের পর থেকে এই শুক্রের প্রভাবে আপনার মনে হবে খরচ করি, টাকা ব্যয় করি, কিন্তু তার আগে দরকার একটা নিয়ন্ত্রণের প্রয়োজন। কিন্তু তার আগে আপনাকে নিয়ন্ত্রণ শিখতে হবে। ব্যয় তো আপনি করবেন, বাড়তি খরচ সেটা তো আপনি করবেন, যেখানে টাকা খরচা করতে হবে সেটা আপনাকে করতেই হবে, কিন্তু সেটাও একটা সিস্টেমে খরচা করুন, একটা লিমিট মেনটেন করে খরচা করুন। গ্রোথ আপনার হবেই, নিশ্চিন্তে থাকুন, ভালো আপনি থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই গ্রোথকে কাজে লাগাবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। যে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্টে অতি ইমোশনাল হওয়ার দরকার নেই। নিজের উপর নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখতে হবে। বাড়ি পরিবর্তন করতে পারেন, বাস্তুর দিকে খেয়াল রাখুন। লগ্নে কেতু শুক্র, তৃতীয়পতি লগ্নে রয়েছে, সঙ্গে কেতু। হঠাৎ শরীরটা খারাপ হওয়ার টেন্ডেন্সি রয়েছে, অবশ্যই সিংহ সচেতন থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। তারই সঙ্গে সঙ্গে
কোনো জায়গায় কোনো কিছু পাওয়ার জন্য টাকা দিতে হবে, সেই মানুষটার বিশ্বাসযোগ্যতা কতটা টাকা আপনি দিচ্ছেন সেটা বুঝতে হবে। নতুন বিজনেস শুরু করেছেন, কনস্ট্রাকশন বা অন্য কোনো বিজনেস, লাইসেন্স বা অন্য কোনো পেপারসের জন্য বা কোনো প্ল্যান স্যাংশনের জন্য টাকা পয়সা খরচা করতে হবে। তো এই বিষয়টির জন্য নিজেকে প্রিপেয়ার করুন। টাকা পয়সা কোথায় দিচ্ছেন, কতটা দিচ্ছেন, কিভাবে দেবেন, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। তারপরেই কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। যে কোনো ভুল সিদ্ধান্ত সেটা বিপজ্জনক হতে পারে। নিজের উপর যত্ন রাখুন, নিজের খেয়াল রাখুন, তারপরে এই কাজগুলিতে আপনি এগিয়ে চলুন এবং ধীরে ধীরে এগিয়ে চলুন। জীবন আপনার জন্য অনেক কিছু রাখছে। প্রায় 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি কিছুদিনের মধ্যে আপনার রাশিতে প্রবেশ করবেন। অসাধারণ সময় আসতে চলেছে, কিন্তু তার জন্য আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। কোন গ্রহ আপনাকে কতটা শুভ ফল দেবে, সেই গ্রহের পজিটিভিটিকে আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন, তার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। তার জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে এবং সেই গ্রহের সেই ফল প্রাপ্তির জন্য আপনাকে প্রিপেয়ার করতে হবে নিজেকে। আপনার প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস এবং তার সঙ্গে সঙ্গে গ্রহদের অ্যাক্টিভিটি, এর কম্প্যারিজন, এর সন্তুলন যদি পারফেক্ট হয়, তাহলে আপনার জীবনকে, আপনার আধারকে আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। আর কেন করবেন না? আপনার জীবন ভালো থাকার অধিকার আপনার, তাই ভালো থাকবেন আপনি। তাই গ্রহদের অবস্থাকে উপলব্ধি করতে হবে। লগ্নে বৃহস্পতি আসছে, সবার ক্ষেত্রে শুভ নয়। প্রত্যেক দিন রাত্রিবেলা আমি যদি মদ্যপান করি, এই বৃহস্পতি আমাকে শুভ ফল দেবে না। প্রত্যেক দিন রাত্রিবেলা আমি বাড়িতে এসে প্রবল ঝগড়া করি আমার পরিবারের সঙ্গে, তাহলে শুক্র আমাকে ভালো ফল দেবে না। আমার মনের উপরে নিয়ন্ত্রণ নেই একদম, সবসময় চঞ্চল, চন্দ্র ভালো ফল দিতে পারে না। এগুলো কিন্তু বুঝতে হবে। যাই হোক, আমরা চলে আসব তারাদের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। জুলাই 2026। মঘা নক্ষত্রের মানুষরা একটু কনফিউজ, পার্সোনালিটি ওরিয়েন্টেড কিছু সমস্যা হতে পারে। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তৈরি হতে পারে কনফিউশন। মানুষের উপর একটু নির্ভরশীল হওয়ার চিন্তা আপনার মাথার মধ্যে আসতে পারে। শরীরের দিকে নজর রাখতে হবে। একটু ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতা, এটা শুরু হতে পারে। মানুষকে টাকা পয়সা দিলে ফেরত পাওয়া কঠিন, এটা কিন্তু মনে রাখবেন। রান্না বান্না করবার সময় খুব সচেতন হতে হবে, বিশেষ করে যাদের ঠিক পায়ের কাছে গ্যাস সিলিন্ডার বা এই সমস্ত জিনিসপত্র রয়েছে, তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা ইত্যাদির সময় টাইম ম্যানেজমেন্ট মঘাকে করতে হবে। নতুন চাকরি প্রাপ্তির সুযোগ সংযোগ দুটোই রয়েছে মঘার ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে চাকরিটা যেন গুছিয়ে করা যায়। কতটুকু কথা বলবেন, কোথায় থামবেন, এটা আপনাকে বুঝতে শিখতে হবে। বাড়ি কেনার সময় বা কোনো প্রপার্টি পারচেস করবার সময় সমস্ত পেপারস ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে। কোনো বিশেষ দিক থেকে গন্ডগোল আসতে পারে, লক্ষ্য রাখতে হবে এই সমস্ত দিক থেকে যেন কোনো সমস্যা না আসে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসছে। বাড়ি পাল্টানো এই সময় যেতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। জুলাই 2026। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা নিজের প্রত্যেকটি ডকুমেন্টসের দিকে নজর রাখবেন। এই সময় ব্যবসায় কিছু অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোনো একটা প্রলোভনে পা দিয়ে ফেলার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র, গেজেটস ইত্যাদির দিকে নজর দিতে হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা, এটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়াবার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। সেভিংস আরেকটু বাড়াবার চিন্তা করা উচিত। সঠিক দিশায় ইনভেস্ট করবেন এবং এই দিশা যেন ভুল না হয়, এটা খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু পূর্ব ফাল্গুনী কনফিউজড আর অন্যের কথা শুনে চলার একটা প্রবণতা, এটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে। খেয়াল রাখবেন অফিস ক্ষেত্রে কেউ কিন্তু আপনার খুব আপন নয়। ততটুকুই কথা বলুন যতটুকু বলা উচিত। মানুষকে ভরসা করে নিজের টেকনোলজি, নিজের নলেজ যদি শেয়ার করেন, তাহলে কিন্তু বেকায়দায় পড়তে পারেন। নীতিগত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা আপনার জন্য করা যেতে পারে।
এটা কিন্তু যথেষ্টই পজিটিভ। কিন্তু পেপারস না দেখে, জাজ না করে কোনো অ্যাডভান্স দেওয়া যাবে না। জুলাই 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মৃদু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হাঁটুর নিচের অংশ, মালাই চাকি, এই সমস্ত অঙ্গে আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা ক্যারাটে বা এই ধরনের পারফরমেন্সে রয়েছেন, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা দংশিত হতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। ফুড পয়জনিং, কোনো ইনফেকশন হতে পারে। অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর সচেতন থাকতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকবেন। অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, বিভিন্ন রকম এলআইসি বা এই ধরনের এজেন্টরা অনেক কথা বলবে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং, এগুলো সম্পর্কে অনেক কথা আপনার সামনে আসবে। কোথায় ইনভেস্ট করবেন, কোথায় করবেন না, এই বিষয়গুলি সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে, অতিরিক্ত কাজের চাপ নেবেন না, মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস, স্পেশালি যে টাকা পয়সা আসছে বা খরচা করছেন, সেদিকে কিন্তু খুব সচেতন থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ছোট্ট ভুল, সেটা কিন্তু বড় জটিলতা সৃষ্টি করতে পারে। নান্দনিকতা বোধ, এটা বাড়তে চলেছে। যে কোনো রকম পারিপার্শ্বিক কাজকর্ম সিস্টেমের মধ্যে থেকে করার চেষ্টা করতে হবে। যাই করুন না কেন, নিয়ম যেন না ভাঙে। আইনি জটিলতা আসলে সেটাকে বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পুলিশি ঝামেলা, অশান্তি, সেগুলো কিন্তু জটিল হতে পারে, খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু আপনার লগ্নে কেতু রয়েছে, আর তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। ডিসিশন নেওয়ার আগে বাবার সঙ্গে কথা বলুন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। যদি হঠাৎ করে শরীরটা খারাপ হয়, তাহলে অবশ্যই প্রপার ট্রিটমেন্ট করতে হবে। বই, খাতা, কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো সাবধানে রাখবেন। খাওয়া দাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। আর হ্যাঁ, মোবাইল ফোন ব্যবহার করবার সময় বৃষ্টির মধ্যে, জল রয়েছে তার মধ্যে হেঁটে যাচ্ছেন কারে মোবাইল দিয়ে, একটু সাবধান হয়েই আপনাকে চলতে হবে। সুতরাং জুলাই মাস কেমন কাটতে পারে তার একটা ধারণা আমরা পেলাম। এর আগে আমরা সাধারণ রাশিফলে ডিটেল জেনেছি, আর এই রাশিফলে আমাদের মূল উদ্দেশ্য হলো সাবধানতা। যারা ভালো কিছু শোনার জন্য রাশিফল দেখবেন, তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা নয়। যারা ভালো কিছু করতে চাইছেন, যারা জীবনে আরেকটু বড় হতে চাইছেন, যারা আরেকটু ভালো হতে থাকতে চাইছেন, তাদের জন্য এই রাশিফল। ভালো শোনার জন্য নয়, ভালো থাকার জন্য এই রাশিফল। তাই বাড়তি আশা নিয়ে নয়, সচেতন হব কোন কোন দিকে, সেটা জানার জন্য এইটিকে দেখতে হবে। আর যারা এখনো আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেননি, তাদের এই কাজটি, ছোট্ট কাজটি করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আদি শক্তির পূর্ণ আশীর্বাদ আপনাদের সঙ্গে রয়েছে। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।